তো গাইস, চলে এসেছি তোমাদের কাছে আবার খাবার দাবারের একটা নিউ মিনি ব্লগ নিয়ে। তো এটা বানানো হচ্ছে কাঁচকলার বড়া। কাঁচকলার বড়ার জন্য এই যে ভাজা মশলাটা দেখতে পাচ্ছ, এটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও যে কিভাবে হয়েছে। তবে এটাই বলবো যেটা ভাজা মশলা শিলে বাটা হয়েছে। আর এই যে বাবাই ফাটাচ্ছে ওটা, মানে কাঁচকলা আর বেসন দিয়ে চটকে ভালো করে মাখানো হচ্ছে। আর আমি এদিকে আলু, টমেটো আর আদা একটু ছাড়িয়ে নিলাম, যেহেতু কাঁচকলার বড়ার তরকারি হবে। তো চলো আজকে সেই রান্নাটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, এদিকে মা বড়াগুলো ভেজে তুলে নিচ্ছে, আর এটা সম্পূর্ণ হচ্ছে সাদা তেলে। তোমরা সাদা তেল বা সর্ষের তেল যে কোনো একটা তেল ব্যবহার করতে পারো, তবে আমি বলবো যে যখন ভাজবে তখন সাদা তেলেই ভাজবে, তাহলে আর সর্ষের তেলের যে কাঁচা গন্ধ সেটা থাকে না। দেন আমি এখানে কি করলাম বলো তো, এখানে প্রেশার কুকারে একটু জল বসিয়ে দিয়েছি, কারণ আলুগুলো একটু সেদ্ধ করে নিতে হবে, আর আলুর জল ফেলে দেওয়াই ভালো। তো আমি সেই জন্য তোমাদেরকে বলবো, যে কোনো রান্নার ক্ষেত্রেই বলো না কেন, আলু সবসময় একটু ভাপিয়ে নেবে বা একটু অল্প হালকা সেদ্ধ করে নেবে। আমি এখানে 2 মিনিটের মতো প্রেশার কুকারটা এমনি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিটের জন্য, তারপরে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এক্ষেত্রে কি হয়, যাদের সুগার আছে তাদের আলুটা খেলে অতটা, আমার মনে হয় অতটা হবে। তো যাই হোক, কেউ যদি শুনে থাকো তো করবে, আর কেউ যদি ভাবো যে এটা জ্ঞান তাহলে করার দরকার নেই, সেটা তোমাদের ব্যাপার। তো দেন আমি আলুগুলো আবার ভাজলাম, হলুদ দিয়ে ভাজছি, আর তার সাথে একটু নুনও দেবো। আমি করছি না, মানে মাঝে মাঝে আমি নাচছি, মাঝে মাঝে মাও করছে, তবে সম্পূর্ণ রান্নাটা আমার মায়ের মাথা থেকেই বেরিয়েছে। মানে এটা রান্নায় আমি এত ভালো রান্না করতে পারি না। তো তারপরে টমেটো দেওয়া হলো, আর একটু সামান্য সর্ষের তেল দেওয়া হলো। আসলে রান্নাটা কম তেলেও হয়, কিন্তু কম তেলে হলে স্বাদটা হবে না, ওই জন্য স্বাদের জন্য একটু সর্ষের তেলটা দেওয়া হলো। তো টমেটোটা দিলাম আর দেওয়া হলো, আর নুন দিলাম, তারপরে আদাটা এখানে করে গ্রেট করে দিয়ে দেওয়া হচ্ছে। তো সাধারণ রান্নার ক্ষেত্রে আমরা এরকমই করি, আদা সবসময় বাটি না, এমনি করে দিয়ে দিই। তো চলো, এইভাবেই করা হচ্ছে, এইভাবে একটুখানি কষতে হবে যতক্ষণ না এখান থেকে তেল ছাড়ছে আর কি। তবে কষতে কষতে সামান্য একটু জল দিতে হবে যাতে ধরে না যায়, আর অবশ্যই তেজপাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তবে তেজপাতা দিতে ভুলে গেছি। তোমরা অবশ্যই কিন্তু মনে করে তেজপাতাটা দিও, নাহলে আমার মতো আবার ভুল হয়ে যাবে।